ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন, এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবছর ভারত সরকার 132 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। তাদের মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ আর 110 জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন। ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। 110 জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে অন্যতম হলেন বীরভূম জেলার বোলপুরের জামবুনি এলাকার মাদ্রাসা পল্লীর বাসিন্দা তাকদিরা বেগম। ছোট থেকেই তাকদির দেবী কাঁথা স্টিচের ওপর কাজ করে আসছেন। কাজের সাথে সাথে সমানভাবে তিনি সংসারও সামলান। বাড়ির প্রত্যেক ব্যক্তির শখ আহ্লাদ সব মিটিয়ে 1 লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছেন তার ব্যবসা। তার এতদিনের পরিশ্রমের ফল তিনি অবশেষে পেলেন। গতকাল সন্ধ্যায় তার কাছে খবর আসে যে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হতে চলেছেন। তারপর থেকেই আনন্দে আত্মহারা তাকদিরা বেগম ও তার পরিবার। ছোট থেকে যেই কাজকে ভালোবেসে করে যাচ্ছিলেন, সেই কাজের সম্মান পাওয়া যে কতটা আনন্দের সেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। তিনি এখনও কাঁথা স্টিচটাকে ভালোবেসে করে যাচ্ছেন। এর সাথে সাথে অন্য মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য তাদের এই কাজ শেখাচ্ছেন। বোলপুর মাদ্রাসা পাড়ার তাকদিরা বেগম তার এই পুরস্কারের মধ্যে দিয়ে সমাজে পিছিয়ে পড়া মেয়েদের এগিয়ে চলার পথটাও দেখলেন। আমি কাল জানতে পেরেছি, কাল 10টার সময় জানতে পেরেছি, দিন 10টায়। কেমন লাগছে? ভালোই লাগছে, খুব আনন্দই লাগছে। আপনি কি প্রথম থেকেই কাজ করতেন? হ্যাঁ, আমি প্রথম থেকেই সেলাই কাজই ভালোবাসতাম আর সেলাই কাজই করতাম। আপনি ছোটবেলা থেকে কি কেউ শিখিয়েছে? আমি যখন ক্লাস 5-এ পড়াশোনা করি তখন আমাদের একটা সেলাই কোর্স ছিল। সেই সেলাই কোর্সটা স্কুলে শিখে এবার আমার মাথায় ঢুকলো যে সেলাইটা খুব সুন্দর লাগছে। এবার বাড়িতে আমার মা কাজ করতেন, সেই কাজ দেখে দেখে মায়ের কাছে শিখেছি। মাও কাজ করতেন? মা আমার এইসব কাজ করতো না, এখনকার ফ্যাশন কাজগুলো করতেন না। যেমন পুরোনো যুগের কাঁথা, বাড়িতে যেটা ব্যবহার হয় সেই কাঁথাগুলো তৈরি করতেন। পড়াশোনা কতদূর করেছেন? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীকৃষ্ণপুর, অরিজিনাল বাড়ি শ্রীকৃষ্ণপুর, বাপের বাড়ি জয়কৃষ্ণপুর। পড়াশোনা কোথা থেকে করেছেন? হেদিয়া হাই স্কুল, এই গার্লস স্কুল। এতদূর যে আপনি যে পদ্মশ্রী পাচ্ছেন, এর পেছনে যে আপনি যে এতদূর খেটেছেন, তার পেছনে কাদের হাত আছে বা কারা আপনাকে সাপোর্ট করেছে? ধরুন আমার মেয়েরা আমাকে কাজে সাপোর্ট করেছে, আমার 3টে মেয়ে আমাকে সাপোর্ট করেছে কাজে। তারা এখন কোথায় থাকে? আমার মেয়েদের বিয়ে দিয়েছে একটা বর্ধমান, রামপুরহাটের পরে প্রতাপপুর, তারপরে একটা পারাজ। তা ওরা এখানে থাকে না, এখন থাকে ব্যবসার কাজের জন্য। আমার বড় মেয়ে দিল্লিতে থাকে, বাচ্চার পড়াশোনার জন্য এক জায়গাতে স্থায়ী হতে হবে, নাহলে ওদের বাচ্চাদের তো পড়া হবে না। আর সেকেন্ড মেয়ে হচ্ছে জামাই চাকরি করে হায়দ্রাবাদে থাকে, আর ছোট মেয়ে দুর্গাপুরে থাকে বাচ্চা পড়াবার জন্য। আপনার মুখে শোনা গেল আপনাদের পরিবারের সবাই পুরস্কৃত ন্যাশনাল। হ্যাঁ, আমার সব মেয়েরাই পুরস্কৃত। সাকিনা খাতুন পুরস্কৃত, সাবিনা আসবিন পুরস্কৃত, রুনা লাইলা পুরস্কৃত, সব। তারা কি কি পুরস্কার পেয়েছে? ওই ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল মেরিটও পেয়েছে। এই কাঁথা স্টিচে কাজ করে আপনি মন থেকে খুশি? হ্যাঁ, এটাই আমার খুশি। এর জন্য কি আপনাকে আরও কোথাও গিয়েছেন এই পুরস্কার নিতে? যখন আমি ন্যাশনাল পেয়েছি তখন দিল্লি গেছি, শিল্পগুলো পেয়েছি তখন দিল্লি গেছি। আবার কোথায় কোথায় গেছিলেন? পুরস্কার আমাকে দিল্লিতেই আনতে যেতে হয়। দিল্লিতেই? দিল্লি পুরস্কার আনতে যেতে হয় দিল্লি। এই কাজ নিয়ে কি বাইরে কোথাও গিয়েছিলেন? হ্যাঁ, আমি বাইরে গেছিলাম। কোথায় গেছিলেন? ইটালি গেছিলাম, কাতার গেছিলাম, দুবাই গেছিলাম, 3 জায়গায় গেছিলাম। এইসব জায়গায় ঘুরেছেন এই কাজ নিয়ে? এই কাজ নিয়ে আমাকে সরকার ডেকেছিল যে ডেমনস্ট্রেশন করার জন্য। আর এখন আমি বোম্বেতে যাই ডেমনস্ট্রেশন করতে, ওই যে আর্ট কলেজগুলো আমাকে ডাকে শেখানোর জন্য। এই যে সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসছেন, অনেকে দেখা যায় সংখ্যালঘু পরিবারের মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেয় না বা মানে এগোতেই দেয় না, মানে ঘরেই রাখে। সেখান থেকে আপনি সেই জায়গা থেকে আপনি এখনকার জামানায় কেউ আর সংখ্যালঘু মেয়েদের ঘরে রাখে না।
বাইরেই সবাই ঘুরছে, কাজকর্ম বা বাইরে ঘোরাঘুরি, বাজার হাট, এরকম একদম ঘোরা পরিবার নেই যে ঘরের মধ্যেই থাকে। আমার তো মনে হয়, আমি তো 3বার 4বার হজ করেছি, উমরা করেছি, তাও আমি আমার পরিবারের মধ্যে আমি পর্দার সাথে সব কাজ করি, আমার কোনো অসুবিধা হয় না। আমি ধরুন দিল্লিতে যদি ফেয়ার করতে যাই, কোনো ন্যাশনাল ফেয়ার হলে আমি যাই, কিন্তু আমি মুখ ঢেকেই যাই, কিন্তু আমার কোনোই অসুবিধা নেই। কোনো অফিসার বলে না যে আপনি মুখটা খুলুন, কোনো অফিসারই বলে না। এই আপনি কি আপনার কাছে যে মেয়েগুলো কাজ করে তাদেরকে কোনো বার্তা দেন বা তাদেরকে কিছু শেখান যে এমনি করলে পরবর্তীকালে আপনি আরো ভালো হয়ে উঠবেন? হ্যাঁ, সবাইকেই বলি যে কাজ শেখো, কাজ করো, উন্নতি করো, নিজেদের মধ্যেই থাকো। কেতা শিল্প ছোট শিল্প না, এটা বৃহৎ শিল্প। কেননা তখন ঘরে বসে মেয়েরা কাজ করছে, বাড়ি ঘর সামালে, বাচ্চা কাচ্চা সামালে একটা রোজগার করছে। এটা একটা বহুত বড় শিল্প।